হাই বন্ধুরা, শুভ দুপুর। তা প্রতিদিনের মতন কিন্তু আপনাদের দিদি ভাই আজকেও চলে এসছে একদম। তা আজকে একটু বাজারে গেছিলাম, বাজার করে এসে কিন্তু তারপরে রান্নাঘরে ঢুকছি। আর আজকে ওয়েদার কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, একদম ভোর থেকে বৃষ্টি হচ্ছে, এখনও কিন্তু কালো করে আছে। নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেটাও দেখাবো যে আপনাদের দিদিভাই মিথ্যে বলছে কি সত্যি বলছে, পুরো অন্ধকার করে আছে। তাই এই ওয়েদারে আমি কি খাওয়া দাওয়া করবো, কি রান্না করবো, চলুন বন্ধুরা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর বাজার থেকেই বা কী কিনে নিয়ে এলাম, অনেক কিছু কিনে নিয়ে এসেছি। তা চলুন বন্ধুরা, বাজারে গেছিলাম, গিয়ে কিন্তু সব কিনে নিয়ে চলে এসেছি একদম। যা যা লাগবে, এই যে সবজি বাজার, আম, এই যে পটল, এই যে দেখুন এখনও হিমসাগর মোটামুটি পাওয়া যাচ্ছে, এরপর কিন্তু আর হিমসাগর পাওয়া যাবে না, দামটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু তাও পাওয়া যাচ্ছে। আর এই শাকটা দেখুন, শাকটাও কিন্তু খুব সুন্দর পেয়েছে, একদম কুমড়ো শাকটা। আর এই যে দেখুন পটল, কত বড় বড় পটল পেয়েছি যে বলার মতো নেই। যে দাদা ভাই কিন্তু নিয়ে গেছিলো বাজারে, বললো চলো একটুখানি। এই দেখুন পটলগুলো দেখছেন, দারুণ দারুণ, একদম সুন্দর। এই পটলের যা রান্না করবেন সেটাই কিন্তু সুন্দর লাগে, দেখছেন একদম সবুজ, দারুণ লাগছে, একদম টাটকা, একদম সব নিয়ে চলে আসছে। তা চলুন আগে বাইরের ওয়েদারটা আপনাদের। আর বেগুন দেখুন, আপনাদের তো দেখাবোই, এইরকম বেগুন নিয়ে এসছি। কেন আমি কি করব বলে এই বেগুন নিয়ে এসছি, একদম লম্বা লম্বা বেগুন। চলুন মনে দেখুন আকাশের ওয়েদার দেখছেন, পুরো একদম করে আছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে না, কিন্তু বৃষ্টিটা ঝিরঝির 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 করে পড়ছে, একদম অন্ধকার করে আছে। তাই এই ওয়েদার আমি কি রান্না করবো বন্ধুরা, চলো। একটা বাটি, আর এই দেখুন হচ্ছে দেরাদুন রাইস। তা বুঝতেই পারছেন আজকে আমি কি রান্না করব। আজকে করব হচ্ছে পনির বিরিয়ানি, পনির আলু বিরিয়ানি। তার জন্য এই যে 500 গ্রাম চাল নিয়ে নিয়েছি এখানে। চালটাকে কিন্তু প্রথমে আমি বন্ধুরা ভিজিয়ে নেব। একটু চাল অনেকক্ষণ একটু ভিজিয়ে রাখলে কিন্তু ভাতটা বেশ সুন্দর হয়, তার জন্য কিন্তু চালটা আমি ভিজিয়ে দিলাম এখানে বন্ধুরা। আর এখানে দেখুন হাঁড়িতে জল দিয়ে দিয়েছি একদম, এই যে জল বসে দিয়েছি। জলের মধ্যে কি করব, সমস্ত গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দেব, আর দিয়ে দেবো একটু পরিমাণ মতন একটু লবণ দিয়ে কিন্তু জলটা আমি ফুটতে দেব। যতক্ষণ না ফুট ধরবে ততক্ষণ কিন্তু আমি চাল দিতে পারবো না। চলুন বন্ধুরা, আর এইদিকে কিন্তু আমি সমস্ত কিছু এবার রেডি করে নিই, যা যা আমার লাগবে। চালটাও ততক্ষণ আমার ভিজে যাবে। নিয়ে নিয়েছি, মোটামুটি রেডি করে নিয়ে নিয়েছি। এই যে কিচমিচ নিয়েছি, আর এখানে সমস্ত মশলা আছে, বিরিয়ানির মশলা সমস্ত কিছু আছে, বড় এলাচ, ছোট লবঙ্গ, এলাচ, দারচিনি সমস্ত কিছু আছে, দেখতেই পাচ্ছেন, সাজিরা, সামরিক, যা যা লাগে একটা বিরিয়ানির মশলা তা কিন্তু সমস্ত কিছু এটার মধ্যে আছে। গোলাপ জল আছে, আতর আছে, গোলাপ কেওড়া, এটা কেওড়া জল, আতর বলছি কেওড়া আছে। আর এই যে মিষ্টি আতর আছে, এটা একটুখানি ফুড কালার আছে, আর এই যে পনির আছে। এবার আলুটা আমি কেটে নেবো, আলুটা কাটলেই কিন্তু এখানটা মোটামুটি আমার গোছানো হয়ে যাবে। যেহেতু পনির আলুর বিরিয়ানি হচ্ছে একদম নিরামিষ স্টাইলে, দেখতে থাকুন, খুব সুন্দর লাগবে, খেতেও কিন্তু অপূর্ব লাগে। ঘিটা দেখানো হয়নি বন্ধুরা, ঘি নিয়েছি 100 গ্রামে। আর এখানে আপনাদের দাদাভাই দেখুন দুধটা বার করেছে, দুধেরও আমার প্রয়োজন আছে, তার জন্য কিন্তু দাদাভাই দুধটাও ঢেলে নিচ্ছে। জলটা কতটা গরম হলো, এই দেখুন জলটা ভালো গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি চালটা দিয়ে দেব, চালটা কিন্তু দিয়ে দেবো। দেখুন একদম অল্প পরিমাণে আমি একটু লেবুর রস দিয়ে দেবো। কেন লেবুর রসটা দিলাম বন্ধুরা, একদম সাদা ধপধপে হবে ভাতগুলো, খুব সুন্দর হবে কিন্তু, এই জন্য কিন্তু আমি একটু করে লেবুর রস দিয়ে দিলাম। আর কি দেবো বন্ধুরা, একদম ঝরঝরে হওয়ার জন্য লেবু দিলাম হচ্ছে সাদা হওয়ার জন্য, আর ঝরঝরে হওয়ার জন্য কিন্তু আমি দিচ্ছি একটু পরিমাণে সাদা তেল। আমার এক হাতে ক্যামেরা, এক হাতে আমি ভিডিও করছি বন্ধুরা, এই জন্য একটু অসুবিধা হচ্ছে, একটু কষ্ট করে দেখে নেবেন। তাহলে এর মধ্যে লবঙ্গ, গোটা লবঙ্গ বলতে গোটা এলাচের যত কিছু সব দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর দিলাম তেল, দিলাম লবণ, দিলাম আর দিলাম একটু লেবুর রস দিয়ে কিন্তু ভাতটা আমি হতে দেবো। ভাতটা হয়ে গেলে কিন্তু বিরিয়ানি করতে বেশি টাইম লাগে। বিরিয়ানির ভাতটা দেখি কতটা হয়েছে,
আর একটু হবে। আমার হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ভাতটা নামিয়ে নেবো। চলুন বন্ধুরা, এই দেখুন পুরো ঝরঝরে ভাত হয়েছে। একটু ঢাকাটা খুলে রাখলাম, এখানে কড়া বসিয়ে দিয়েছি। বসে কিন্তু যেগুলো আমার মশলা, বিরিয়ানির মশলাগুলো, সেগুলো একদম হালকা করে একটু করে ভেজে নেবো। একদম হালকা করে শুধু নেড়ে ছেড়ে নেবো। হালকা ভেজে নিয়েছি, নিয়ে কিন্তু নামিয়ে নিলাম। একটু ঠান্ডা হোক, তারপর এটাকে মিক্সি করব। আর কড়া কিন্তু আবার কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা। বসিয়ে দিয়ে কিন্তু একটু জল দিয়ে দেবো, পরিমাণে একটু জল দেবো। দিয়ে কি করব, এই দেখুন যে আলুগুলো নিয়েছি, আলুগুলো একটু ভাপিয়ে নেব। দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু করে ভাপিয়ে নিই আলুগুলোকে। আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এবার কিন্তু আমি নাপিয়ে নেবো আলুগুলোকে। আর এখানে আমি এই যে বিরিয়ানির সব মশলাগুলো একটু মিক্সিতে দিয়ে একটু মিক্সি করে দেবো। নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু আলুগুলোর মধ্যে বন্ধুরা একটুখানি আমি এই যে ফুড কালার যে নিয়ে এসেছিলাম আপনাদের দেখিয়েছি, সেই ফুড কালার কিন্তু আমি অল্প করে একটুখানি মিশিয়ে নেবো। তাহলে আলুগুলো দেখতেও সুন্দর হবে, তাই না? আর খেতেও কিন্তু ভালো লাগবে। এই ফুড কালারগুলো অল্প পরিমাণে আমি মিশালাম। আর এখানে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আস্তে আস্তে আলুগুলোকে আমি ভেজে নেব। খুব গরম, দেখতেও খুব সুন্দর হয়। এরকম করে দিলে কিন্তু সব কটা আলুই দিয়ে দিলাম। 6 পিস আলু নিয়েছি, বেশি নিয়ে নিই। আর এর মধ্যে কিন্তু আমি আবার পনিরগুলো এইভাবে টুকরো করে কেটে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। দিয়ে কিন্তু পনিরগুলো হালকা করে এই যে যেটা দিয়েছিলাম সেই রঙটাই আছে, সেটাতেই একটু করে মিক্স করে নিয়েছি। কি দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে। চলুন বন্ধুরা, মশলাটা আমার গোড়ানো হয়ে গেছে। আর এখানে মিক্সিতে আমি কি নেবো, এই সামান্য পরিমাণে, একদম অল্প পরিমাণে, দেখতেই পাচ্ছেন একদম অল্প পরিমাণে একটুখানি আদা দিয়ে কিন্তু আমি একটুখানি এটা আদার রসটা বার করে নেবো। এখানে পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখুন আলুগুলোও কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি একদম একটু দুধ, নিয়ে কিন্তু একদম দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণে এই যে কালার ফুডটা মিশিয়ে নেবো দুধের মধ্যে। ভাজা হয়ে গেছে, আলুটা কিন্তু আমি তুলে নেব। আর এর থেকে বেশি আলুটা ভাজবো না। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। চলুন আলুটা তুলে নিই। তুলে কিন্তু সেই তেলের মধ্যে এবার দেবো একটু ঘি। এত কিন্তু আমি ঘি দিইনি, এবার আমি সামান্য পরিমাণে দিলাম একটু ঘি। এই ফুটছিস কেন? এবার দিয়ে দেবো হালকা করে পনির। আপনারা যদি পনির ভাজতে চান ভাজবেন, না ভাজলেও কিন্তু কিছু হয় না, সুন্দরই লাগে। কিন্তু আমি একটুখানি পনিরটা ভেজে নেব হালকা করে। চলুন, এগুলো ভেজে নিয়েছি। এবার কিন্তু কড়া চাপিয়ে দিয়েছি আমি, দিয়ে কিন্তু এবার বন্ধুরা আমি মশলাটাকে তৈরি করে নেব। চলুন, প্রথমে দিয়ে দেবো এই যে আদাটা যে করেছিলাম, আদার রসটা একে একে দিতে থাকবো। এবার দেবো কিশমিশ, দেখতেই পাচ্ছেন। এবার দেবো আমি একটুখানি এই যে লাল যে কালার হওয়ার জন্য একটুখানি হালকা লঙ্কার গুঁড়ো দেবো, পরিমাণ মতো একটু মিষ্টির দানা, টেস্ট আনার জন্য। টেস্ট আনবে। এবার দিয়ে দেবো ভাজা আলুগুলো। একটু কড়াটা সোজা করে বসিয়ে দিই। দিয়ে দিলাম, দিয়ে এবার দেবো হচ্ছে এই যে বিরিয়ানি মশলাটা যে আমি করে রেখেছিলাম, পুরোটা আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে কিন্তু সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেব।
আমি সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম, ভাতেও আমি লবণ দিয়েছিলাম, তাই কিন্তু চেক না করে আমি লবণ দেবো না, একটু চেক করে নিলাম বন্ধুরা। আপনারাও চেক করে নেবেন, নিয়ে কিন্তু লবণটা দেবেন। এবার দেবো একটুখানি পরিমাণ করে লবণ। এবার এর মধ্যে দিয়ে দেবো পনিরগুলো, দিয়ে সুন্দর করে মশলাটা আমি করে নেব। বন্ধুরা একটু গোলাপ জল এখানে আমি নিয়ে নেবো, এইভাবে 1 চিপি মতন নিয়ে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো সুন্দর করে। আর গ্যাস কিন্তু আমরা নিয়ে নেবো একটু কেওড়া জল পরিমাণ মতন, এই যে কেওড়া জল, এটাও কিন্তু আমি দিয়ে দিলাম। ব্যাস আমার মশলাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখানে কিন্তু একটা চাটু বসিয়ে দিয়েছি, একদম আস্তে করে দিয়েছি। চলুন এবার একটা লেয়ার তৈরি করে দেবো, তার জন্য কিন্তু সব নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছেন। চলো লেয়ারগুলো তৈরি। প্রথমে দেবো নিচটা একটু ঘি, ঘিটাকে সুন্দর করে মাখিয়ে দেবো। এই যে দুধ আর যে ফুড কালারটা একটু মিশিয়ে রেখেছিলাম সেটা, তারপরে দেবো একটা লেয়ার, দিয়ে দিলাম এই যে মিষ্টি আতর একটু করে দিয়ে দিলাম প্রথম লেয়ারে। তারপরে দেবো এই যে মশলাটা যে করে রেখেছি সব আলু বিরিয়ানি পনির, সেটা কিন্তু এইভাবে আমি দিয়ে দেবো। দিয়ে কিন্তু আবার আমি দেবো একটা লেয়ার এই যে ফুড কালার আর দুধ, এটা আছে দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু নুন ব্যবহার করলাম না, ভাত করেছি যখন নুন দিয়েছিলাম, আর মশলার সঙ্গেও কিন্তু একটু আমি নুন ব্যবহার করেছি, তার জন্য কিন্তু আর আমি নুনটা দিলাম না বন্ধুরা। ওপর দিয়ে দিলাম ফুড কালার আরে যেটা ছিল, দিয়ে দেবো মিঠা আতর একদম সুন্দরভাবে। ওপর দিয়ে দেবো আমি একটুখানি পরিমাণে এই যে ঘি, রান্না করার সময় দিয়েছিলাম একটু কেওড়া জল, এখন দেবো অল্প পরিমাণে একটু কেওড়া জল, এই যে এইভাবে। গোলাপ জলও অল্প পরিমাণে দিয়ে দেবো, গোলাপ জল। ব্যাস আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন দমে বসে দেবো। বসে দিয়েছি কম, একদম আস্তে করে, গ্যাস একদম আস্তে করে দিয়েছি, দিয়ে কিন্তু আমি বসে দিয়েছি এটা দমে, এটা হতে থাক। চলো বন্ধুরা বিরিয়ানিটা কিন্তু পনির বিরিয়ানিটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখানে পটল ভাজা, হলুদ ছাড়া পটল ভাজা করে দিয়েছি। দাদাভাই বললো একটু বড় বড় পটল আছে একটু ভেজে দাও, তাই পটল ভাজা করে নিয়েছি। শশা কেটে নিয়েছি, আম কেটে নিয়েছি, আর এটা হচ্ছে নিয়ে নিয়েছি সুগার ফ্রি মিষ্টি নিয়ে নিয়েছি। তা চলুন আগে আপনাদের দাদাভাইয়ের ভাতটাই বাড়ি, দেখতেই পাচ্ছেন দারুণ দারুণ হয়েছে। পুরো কিন্তু কালারটা দেখুন বন্ধুরা, অসাধারণ হয়েছে কিন্তু কালারটা, দেখতেই পাচ্ছেন। তা পটল ভাজা দাদাভাইয়ের পছন্দের পটল ভাজা দাদাভাইকে দিয়ে দিলাম। তা বলবেন বন্ধুরা আপনাদের বিরিয়ানিটা কেমন লাগলো, পনির বিরিয়ানিটা। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন।